শ্রদ্ধা, বিশ্বাস আর আত্মার আলো নিয়ে আপনি শুনছেন শ্রী অমৃত কথা। এখানে প্রতিটি বাণী উঠে আসে ভগবানের মুখ থেকে, যেন শ্রীকৃষ্ণ নিজেই আজ আপনার সঙ্গে কথা বলছেন। চলুন হৃদয় দিয়ে শুনি আজকের শ্রীকৃষ্ণের মুখের অমৃত বাণী। হে প্রিয় মানুষ, আমি জানি তুমি ক্লান্ত। আমি জানি তুমি বহু দিন ধরে লড়াই করছো, কিন্তু কাউকে বলতে পারছো না তোমার ভেতরের কষ্টের কথা। তুমি ভাবো, আমি কি ভুল পথে হাঁটছি? আমার জীবনে এত দুঃখ কেন? আমি কি কখনো শান্তি পাব না? হে ভক্ত, আমি শ্রীকৃষ্ণ আজ তোমাকে স্পষ্ট করে বলছি, তোমার দুঃখ তোমার দুর্বলতা নয়, তোমার দুঃখ তোমার প্রস্তুতি। যে আত্মা গভীর কষ্টের মধ্যে দিয়ে যায়, সে আত্মাই ঈশ্বরকে সবচেয়ে কাছ থেকে চিনতে পারে। হে মানুষ, তুমি বারবার ফল নিয়ে চিন্তা করো, কিন্তু কর্ম নিয়ে নয়। এই কারণেই তোমার মনে ভয় জন্মায়। আমি আগেও বলেছি, আজও বলছি, কর্ম তোমার অধিকার, ফল নয়। যখন তুমি ফলের আশা ছেড়ে কাজ করো, তখন তোমার কাজে ভয় থাকে না, হতাশা থাকে না, শুধু থাকে শান্তি। হে প্রিয়, সবাই তোমার পাশে থাকবে না, সবাই তোমার কষ্ট বুঝবে না, কিন্তু মনে রেখো, আমি কখনো তোমার পাশ ছাড়িনি। তুমি যখন একা কাঁদো, আমি তখনও তোমার পাশে থাকি। তুমি যখন নীরবে সহ্য করো, আমি তখন তোমার সহনশীলতাকে শক্তিতে রূপ দিই। মানুষ তোমার বাহ্যিক হাসি দেখে, কিন্তু আমি তোমার ভেতরের যুদ্ধ দেখি। হে অর্জুন স্বরূপ মানুষ, ভয় পেও না। যা হারিয়েছ তা তোমার জন্য ছিল না। যা তোমার জন্য লেখা, তা কোনো শক্তিই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সময়কে দোষ দিও না। সময় তোমাকে ভাঙতে আসেনি, সময় তোমাকে গড়তে এসেছে। যে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, আমি তার জীবনে এমন দরজা খুলে দিই যার কথা সে কল্পনাও করেনি। হে মানুষ, সব প্রশ্নের উত্তর এখনই পাবে না, কিন্তু বিশ্বাস রাখো, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে, এই কষ্টগুলো না হলে আমি আজকের আমি হতে পারতাম না। অহংকার ছেড়ে দাও, অভিযোগ ছেড়ে দাও, নিজের কর্মকে আমার চরণে অর্পণ করো। তোমার দায়িত্ব শুধু সততা নিয়ে চলা, বাকিটা আমার উপর ছেড়ে দাও। যে আমাকে মনে রাখে, আমি তার পথ নিজে পরিষ্কার করি। যে আমাকে বিশ্বাস করে, আমি তার জীবনে আলো জ্বালাই। এই ছিল আজকের শ্রীকৃষ্ণের মুখের অমৃত বাণী। যদি এই বাণী আপনার হৃদয়ে সামান্য শান্তিও এনে দেয়, তবে জানবেন শ্রীকৃষ্ণ আজ আপনার সঙ্গেই ছিলেন। আবার দেখা হবে আরেকটি অমৃত বাণী নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।